অনেক স্বপ্ন ছিল গ্রামে একটা বাড়ি করব। শহরের ভোগবিলাসিতায় একটু বিরক্ত হয়ে গেলে গ্রামের এই বাড়িতে এসে থাকবো। প্রতিটা ঈদ পরিবারের সবাই মিলে একসাথে এই বাড়িতে উদযাপন করব। আলহামদুলিল্লাহ, আমার এই ছোট ছোট স্বপ্নগুলো যে এত তাড়াতাড়ি স্বপ্নের মতো করে পূরণ হয়ে যাবে সেটা কখনো কল্পনাও করিনি। প্রতিটা মানুষের জীবনে ছোট বড় অনেক ধরনের স্বপ্ন থাকে, যে স্বপ্নগুলোকে ঘিরে নিয়ে মানুষ বেঁচে থাকে। তো আমারও একটা স্বপ্ন ছিল যে আমি গ্রামের বাড়িতে বিশাল একটা বাড়ি করব, সবাই মিলে সেই বাড়িতে থাকবো। ঈদ হোক, চাঁদ হোক, তারপর ধরেন যে কোনো অকেশন, অনুষ্ঠান সবকিছু গ্রামের বাড়ি এসে পালন করব। তো ফাইনালি বাড়ি করার কাজও শুরু করা হয়ে গেছে। এত তাড়াতাড়ি যে আমার স্বপ্নের এক ধাপ আমি আগায় যেতে পারবো এটা আসলে কখনোই কল্পনা করিনি। আমার শ্বশুরমশাইকে অনেক বেশি ধন্যবাদ এবং আমার হাজবেন্ডকে। ওরা দুইজন না থাকলে, ওরা সবাই মানে আমার ফ্যামিলি সবাই না থাকলে হয়তো বা এত দূর পর্যন্ত আমরা কেউ আসতে পারতাম না। আর আলহামদুলিল্লাহ আজকে হচ্ছে প্রথম যে হচ্ছে বিল্ডিং শুরু করার পরে যে ঢালাইটা দেওয়া হয় সেই ঢালাইয়ের কাজ শুরু। তাই সবাই মিলে এখানে আসছি। সবাই মিলে হচ্ছে মিষ্টি কিনে নিয়ে আসা হয়েছিল, সবাইকে মিষ্টি দেওয়া হলো, মিষ্টি খাইলো, এন্ড দেন শুরু হচ্ছে ঢালাইয়ের কাজ। এদিকে আকাশের অবস্থাও বেশি একটা ভালো ছিল না। জানি না কোনো একটা শুভ কাজের সময় বেশিরভাগ বৃষ্টি আসার একটা সম্ভাবনা কেন তৈরি হয়ে যায়। তো ভাবছিলাম যে এখন যদি বৃষ্টি নামে তখন তাইলে কেমন হবে মানে জিনিসটা। আলহামদুলিল্লাহ তেমন বৃষ্টি নামেনি। ঢালাই দেওয়ার পরে একটু হালকা গুড়ি গুড়ি বৃষ্টি নামছিল। আকাশ একবার মেঘলা, একবার একদম টনটনা রোদ ওঠে, মানে বুঝতেছিলাম না যে আসলে কি হবে। এন্ড ফাইনালি হচ্ছে ঢালাইয়ের কাজও শুরু করতে চলেছে। প্রথমে বিসমিল্লাহ বলে আল্লাহর নাম শুরু করে আমার শাশুড়ি প্রথমে ঢালাইয়ের হচ্ছে যেই সিমেন্ট বালু সবকিছু পাথর মিক্সি করে ওইটা যে ভেতরে ঢালাইয়ের ওখানে দেয়, এন্ড দেন হচ্ছে আমি দিয়েছিলাম। ব্যাপারটা বেশ ভালো লাগতেছিল আমার কাছে যে আমাদের বাড়ির কাজ ধরেছে। ফার্স্টে মিস্ত্রিরা যেই ইয়াটা না দিয়ে আমাদেরকে দিয়ে দেওয়াচ্ছে। আমার জামাই নিজে না দিয়ে এই কাজটা আমাকে দিয়ে করাচ্ছিল, আর সে ক্যামেরার পেছনে ভিডিও করতেছিল। আমি বারবার বলতেছিলাম তুমি দাও, বাট ও বলতেছে যে তুমি দিলে আমার হয়ে যাবে। আমার শ্বশুর, শাশুড়ি, আমরা তিনজনই এই কাজটা করেছিলাম, আমার হাজবেন্ড করেনি। বাট এখানে আমি আমার ননদের ছেলে মেয়েদেরকে অনেক বেশি মিস করতেছিলাম। ওরা স্কুলের কারণে আসতে পারেনি। এই দিনটাই ওরা থাকলে হয়তো বা ওদের দিয়েও একটু এই কাজটা করাইতাম এন্ড ভিডিও শেয়ার করতাম। তো মুস্কান, নীরব, আমি তোমাদেরকে অনেক বেশি মিস করতেছি। আমি জানি তোমরা আমার ভিডিও দেখতেছো। যাই হোক, আমাদের বিল্ডিং এর কাজ শুরু করার আগের দিনের এই ভিডিওটা। আগের দিন আমি আরো একটা বিশাল সারপ্রাইজ পেয়েছিলাম আপনাদের ভাইয়ার কাছ থেকে। আইফোন 16 প্রো ম্যাক্স আমাকে হুটহাট করে না জানিয়ে নিয়ে আসছে। আমি অনেক বেশি হ্যাপি হয়ে যাই, কারণ ওকে আমি কিছুদিন আগে বলছিলাম যে আমি আইফোন 16 নিলে মানে এই গোল্ডেন কালারটাই নিব। তারপর আমরা বাসায় কিছু কাজটা শেষ করে মানে অনেক ভালো একটা মুড নিয়ে বাহিরে চলে আসি। এন্ড আমাদের বাঞ্ছারামপুর মানে ব্রাহ্মণবাড়িয়া বাঞ্ছারামপুরের এই ভান্ডারি হোটেলের খাবারগুলো এত বেশি টেস্টি। বাসায় গেলে আমরা বেশিরভাগ টাইমে রান্না বান্না না করে হোটেলে চলে আসি। এন্ড চিংড়ি মাছ প্লাস ওদের স্পেশাল যে গরুর মাংস ভুনাটা সব থেকে বেশি স্পেশাল। তো আপনারা যারা হচ্ছে বাঞ্ছারামপুরে খাবারের হোটেলে বসে হুটহাট যে কোনো খাবারের হোটেলে বসে পড়তেছেন খাইতে, তারা অন্য কোনো হোটেলে না বসে ভান্ডারি হোটেলে বসবেন, অনেক বেশি এন্ড সুস্বাদু খাবার। দিন খাওয়া দাওয়া শেষ করে একটু গোল্ডের জুয়েলারি দোকানে চলে গেছিলাম। একটা ইয়ারিং পছন্দ হয়েছিল, ইয়ারিংটা আপনাদের ভাই আমাকে নিয়ে দেয়। এন্ড খুশি মনে আবারও বাসায় চলে আসি, কারণ বাসায় আরো বেশ কিছু কাজ ছিল আপনাদের জন্য, যে হেয়ার প্যাক, হেয়ার অয়েল মেক করার কাজ। যারা আমাদের হেল্পিং হ্যান্ড আছে 5-6 জন মহিলা মানুষ, তো তারা হচ্ছে উপরে ছাদের উপরে হেয়ার প্যাক বানানোর কাজটা করতেছিল। ওয়েদারটা এত বেশি ভালো ছিল, যদিও আমার কাছে ভালো, বাট তাদের কাছে একটু কাজের অসুবিধাই হয়ে গিয়েছিল। তারা তাড়াতাড়ি করে নিচে সবকিছু নামায় নিয়ে যাচ্ছিল যে আমি বৃষ্টিতে না ভিজে যাই। আর এইদিকে তো আমি ওয়েদারটা বেশ ফিল করতেছিলাম, সবাই আমাকে দেখে হাসতেছিল। আসলে আমার কাছে বৃষ্টি আসার যে আগের মুহূর্তটা, এটা আমার কাছে অনেক বেশি ভালো লাগে। ছোটবেলায় আব্বুকে যতবার বলতাম আব্বু বৃষ্টিতে ভিজবো, একটু যাই একটু যাই, আব্বু কোনোভাবেই সেই সময় বৃষ্টিতে নামতে দিত না। তাই এখন বড় হওয়ার পরে, বিয়ে হয়ে যাওয়ার পরে হুটহাট যখন বৃষ্টিতে ভিজতে পারি তখন আব্বুকে অনেক বেশি মিস করি, কারণ তখন মনে হয় আব্বু থাকলে এই মুহূর্তে কখনো বৃষ্টিতে নামতে দিত না। তো যাই হোক, আজকে এই ভিডিওটা কার কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। ভিডিওটা এই পর্যন্তই শেষ করতে চলেছি। আল্লাহ হাফিজ এন্ড থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং।